নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি। আজকে আমি কী রেসিপি বানাতে চলছি তো দেখো। সবার প্রথমে আমি মিষ্টি কুমড়ার ডগা কেটে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, এই মিষ্টি কুমড়ার ডোকাটা কিন্তু আগে আমরা খেতাম না। আমরা বলতে কি, মানে আমাদের মারা গল্প করে যে এই ডোকাগুলো নাকি আগে কেউ খেত না, আর এখন কিন্তু সব মানুষ সব কিছুই খাচ্ছে, কোনোটাই আর কি বাদ দিচ্ছে না। তো দেখো, মিষ্টি কুমড়ার এই যে পাতার সাথে যে ডাঁটিটা থাকে ওই ডাঁটিটা, আর মিষ্টি কুমড়ার ডোগা পাতা মানে সবই মানে আমি ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো, এর সাথে আমি কি নিয়েছি, আলু, মানে মাঝারি সাইজের, বলতে কি বেশি বড়ও না বেশি ছোটও না। ওই আলুগুলোকে 4 ফাটি করে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর দেখো, এর সাথে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি। যে যতটা ঝাল খাবে সে ততটাই ঝাল নেবে, তা আমি এটুকুই ঝাল নিয়েছি। এবার দেখো, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা দেখো আমার গরম হয়ে গেছে, কড়াই দিয়ে কিন্তু ধোঁয়া উঠছে। আর দেখো, এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আর 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, এটা ফোড়নে দিয়ে দিলাম। এবার এই তেজপাতাটাকে একটু আমি জ্বালিয়ে নেব, মানে জ্বালিয়ে বলতে কি, মানে একটু ভেজে নিব, একটু লাল লাল হয়ে যাবে তেজপাতাটা। আর এবার দেখো, 4টে শুকনো লঙ্কা আমি ফোড়নে দিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা, তোমরা শুকনো লঙ্কাটা ফোড়নে দিবে। দেখতে পাচ্ছ, এবার একটু আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দেখো, আমি আলুগুলো যে কেটে রেখেছি এই আলুটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার একটু আমি নেড়ে দেবো আলুটাকে। দেখতে পাচ্ছ, এবার যে আমি পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রেখেছি ওটা আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা পেঁয়াজ লঙ্কাটা উপর থেকেই দেবে, কারণ ফোড়নে কিন্তু পেঁয়াজটা দেবে না, পেঁয়াজটা এইভাবেই দেবে। এবার দেখো, একটু আমি কিন্তু ভেজে নিলাম এটাকে, আলুটাকে ভালো করে। একটু দেখছো লাল লাল হয়ে গেছে আলুটা। এবার যে আমি যে মনে করো ডোকা পাতাগুলো কেটে রেখেছি ওগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো, তো বন্ধুরা, তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে যে এরকম তো আমরাও বানিয়ে খাই, কিন্তু না বন্ধুরা, তার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবে। না দেখলে তোমরা বুঝবে না, কারণ তোমাদের রান্নার থেকে রান্নাটা আলাদা আছে। এবার দেখো, একটু আমি নেড়ে টেড়ে দিচ্ছি, কারণ কি একটু নেড়ে দিলে পরে কী হবে বলো তো, শাকটা না কমে আসবে। আর জানোই তো শাক তো মানে একটু বেশি মানে দিলে ফুলে ওঠে, তো একটু গরম ভাব লাগলে পরে আস্তে আস্তে কমে আসে। দেখছো, কমে আসছে। আর এবার দেখো, আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ বলতে যেখানে যতটা লবণ লাগবে অতটাই দিবে, তো আমার 1 চামচেই হয়ে যাবে, তার জন্য আমি 1 চামচ দিয়েছি। আর এবার দেখো, 1 চামচ হলুদ, এটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে একটু ঘেঁটে দিব। দেখছো, একটু ভালো করে ঘেঁটে দেবো। ঘেঁটে জানো তো, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ঘেঁটে নিয়ে তাও দেখো ভালো করে ভেজে নিচ্ছি, এটাকে খুব ভালো করে ভাজতে হবে। এটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার দেখো, এর সাথে আমি 2টো মাছের মাথা নিয়েছি। 2টো বলতে মাছের মাথা 2টো জয়েন্ট করলে একটাই হবে, তো এখানে 2টো দেখো বড় বড় মাছের মাথা আছে। তো একটা পাঙ্কাশ মাছের মাথা আছে, একটা রুই মাছের মাথা আছে। আগের দিন আমার বাবা নিয়ে আসছিলো, তার জন্য ভাবলাম যে এই মাথাটা দিয়েই আজকে আমি একটা রেসিপি বানাবো, নতুন একটা আইটেমের রেসিপি বানাবো, তাই জন্য আজকে আমি এভাবে বানাচ্ছি। তো দেখো, এবার এই মাথাগুলোকে আমি লোড়ি দিয়ে, মানে মশলা যে বাটি ওই লোড়িটা দিয়ে আমি ভেঙে নিচ্ছি। পুরো মানে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, গোটা দিলে পরে ফট করে ভাঙতে যাবে না, অসুবিধা হবে। আর তার জন্য আমি লোড়ি দিয়ে ওটাকে মানে গুঁড়ো করে নিলাম। আর এবার দেখো, হাত দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি এটাকে।
তো দেখছো, এবার দেখো এই মাছের মাথাগুলো আমি এই যে সবজিটা যে বানিয়েছি এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে ভালো করে আমি আর একটু ভেজে নিব। দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। দেখো প্রায় ভাজা কিন্তু আমার এটা হয়েই গেছে। দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। আর জানো তো বন্ধুরা, এভাবে বানিয়ে খেলে এতটাই টেস্ট লাগে না, মানে বলে বোঝানোর মতন না। এইভাবে কিন্তু বানিয়ে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে। আর এবার দেখো আমি জল দিয়ে দিচ্ছি, কারণ কি আমি এটাকে মাখা মাখা করে বানাবো। তোমরা চাইলে শুকনোও বানাতে পারো। আর আমার দেখো যতটা জল লাগবে অতটাই আমি জল দিয়ে নিচ্ছি, 2বার করে জল দিলাম। তোমরা চাইলে এটাকে শুকনো শুকনোও বানিয়ে খেতে পারো, শুকনো শুকনোও বানিয়ে খাওয়া যায়। আমি একটু মাখা মাখা করে বানাবো তো, তার জন্য আমি জল দিয়ে দিলাম। তো এবার দেখো একটা থাল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছ প্রায় কিন্তু এটা কিন্তু আমার হয়েই গেছে। দেখতে পাচ্ছ ফুটে গেছে। দেখছো তো বন্ধুরা, আজকে রেসিপিটি কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর এবার দেখো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু চিনি দিলে কি হয় জানো, সবজিটার স্বাদটা না অন্যই রকম হয়ে যাবে একদম। আর যেসব আমার নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যেসব আমার বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখেছো সবজিটা, দেখো সত্যি বন্ধুরা এভাবে বানিয়ে খেলে না, মানে কি বলো তো, আর অন্য কোনো সবজির দরকারই পড়বে না। এই সবজি দিয়ে মানুষ একদম চেটে পুটে ভাত খেয়ে নিবে। হয়ে গেছে আমার, দেখো আমি বন্ধ করে দিলাম। এবার দেখো দেখো দেখেছো, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর জানো তো এর মধ্যে তোমরা যদি চাও না, তাহলে একটু ডালের বড়ি আছে না, মুসুরির ডাল যে থাকে, মুসুরি ডালের বড়ি একটু ভেজে উপর থেকে দিয়ে ঘেঁটে দিবে, কিন্তু ফুটন্ত অবস্থায় দেওয়া যাবে না। সবজিটাকে নামিয়ে এর মধ্যে দিয়ে ঘেঁটে নিবে। তোকে বাই বন্ধুরা, ভালো থাকো সুস্থ থাকো।